নানান পদের রয়ানি গান হুনাইয়া 1,000 টাকা দিছে মার্কেট করতে। 1,000 টাকায় মার্কেট হয়? 1,000 টাকার তরমুজ কিনা ঈদের দিন বয়ে বয়ে খামু, কোনো মার্কেট করবো না আজকে। না ভাইয়া তো ভালোর লেগেই কইছে, টাকা পয়সা ধরে রাখা দরকার। না যাই মার্কেট করি গিয়া। আমার পরনে এটা লাগবো না ভাই? লাগবে ভাই। একটু মাপদা চেক করি। হ্যাঁ হ্যাঁ, মাপদা দেখেন। গলায় যেহেতু বের পাইছে তলে লাগবে। হ্যাঁ সাইজ ঠিক আছে ভাই ওই যে টাকা তো কম আছে, আমারে 250 টাকার ভিতরে একটা পেন দেন। 250 টাকার মধ্যে একটা পেন। যে এই যে ভাই পাইছি, পুরো পারফেক্ট লাগবে আপনার। দুধ সাথে এখানে কিছু কিনবই না। কেউ ভাই পেন নিবেন না ভাই? কিনবো ভাই, টাকা কম তো, ঈদ মার্কেট, বাজার গরম। ভাই আমার মাথার সাইজের একটা টুপি দেন দি। এখনো পকেটে 147 টাকা আছে। যাক তাহলে 1,000 টাকার ভিতরে মার্কেটটা হারিয়ে লাইলাম। এই পাঞ্জাবিটা সুন্দর। কি ব্যাপার ভাই, আপনি 1 ঘন্টা ধরে পাঞ্জাবি গুলা দেখতাছেন? আপনি কি কিছু নিবেন নাকি শুধু শুধু এমনি গাড়তাছেন? হ্যাঁ নিমো পাঞ্জাবি, নিমো আরো কাপড় চোপড় নিমো। এক্সকিউজ মি ভাইয়া। জি বলেন। ভাই আমার এখান থেকে 25 পিস পাঞ্জাবি দিবেন। হ্যাঁ, আর হচ্ছে এখান থেকে আমাকে 20 পিস প্যান্ট দিবেন, আর ওইখান থেকে টি শার্ট দিবেন হচ্ছে 16 পিস দিলেই হবে, আর ওই লেডিস ড্রেস। ভাই বিল আসছে কত? 1,52,000 টাকা। 1,52,000 টাকা আসছে। আচ্ছা সমস্যা নাই, প্যাকেট করে দেন মালগুলা। হ্যাঁ আচ্ছা ভাই। থ্যাংক ইউ। ওজন নিমেলা? হ্যাঁ মেলা ওজন, ভরা না পুরাটা? হ পুরাটাই ভরা। চল চল, ভরপুর ঈদের মার্কেট করছি বুঝছস। আরে আমার বাড়ির সামনে এই গাড়ি কার? এত সুন্দর একটা গাড়ি, গাড়িটা তো ভালোই লাগতে আছে। এটা তো আমার একটা পছন্দের বাইক। হ্যাঁ, এত মার্কেট কি হের বাড়ির ভিতরে? কিরে এইগুলা কি কি করতে আসোস? ভাই ঈদে তো বেলালরা কিছু দেওয়া হইলো না, আমরা তো আর বেতন দিয়া বোনাস দিয়া আবার লই আইছি। এর লিগে ভাই বেলালের লিগে পাঞ্জাবি আনছি, আপনি দেন ভাই, বুঝছেন না? ও আচ্ছা, ভালো করছোস। বেলাল দেখছো, ভাইয়ে তোমার খোঁজ খবর রাখে। তোমার বেতন বোনাস দিয়ে আমি নিয়ে গেছি। তুমি তো ভাবছো ভাই টাকা পয়সা নিয়ে গেছে, কিন্তু দেখছো আমি তোমার লিগে পাঞ্জাবি কিনে আনছি। তোমার খোঁজ খবর কিন্তু আমি রাখি, বুঝছো? এই লাও ধরো, এইটা আমি তোমারে দিলাম। পাঞ্জাবিটা আমি নিজে পছন্দ করে কিনছি। ভাই আপনি যে আমার বড় ভাই তার প্রমাণ আবারও দিলেন। এবার ঈদে কোনো আত্মীয় স্বজন আমার মার্কেট করে দেয় নাই। আমার অনেক মন খারাপ আছিল। আপনি তো মার্কেট করার লিগে টাকা দিয়েছেন, আবার নিয়ে গেছেন গা। আপনি যে আবার আমার পাঞ্জাবি দিবেন এটা আমি ভাবি নাই। পাঞ্জাবিটা সুন্দর আছে না? হ হ, ভাই কিনছে পছন্দ করে, বুঝতেই। বাহ, ভালোই তো লাগতে আছে, মন থেকে একটু শান্তি পাইতেছি। ভাই ঈদের নামাজ পড়ে আমি কিন্তু সালামি নিতে নি গায়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, আইও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই সিদ্দিক রে দেখতে আসি না? সিদ্দিক কই? সিদ্দিকের লিগে কিছু আনোস নাই? ভাই সিদ্দিকের লিগেও কিনছি, সিদ্দিকে ফোন দিছি, সিদ্দিক আইতাছে। আচ্ছা শোন, তোরে একটা কথা কই। সিদ্দিক আইলে কিন্তু সিদ্দিক রে কইস না যে এইগুলা তুই কেনছস। তুই কবি ভাই কেনছে, ঠিক আছে? আমার কথাই কবি কিন্তু। ঠিক আছে ভাই, ঠিক আছে। বড় বাইরে কিন্তু সব জায়গায় বড় রাখবি, এটা জানি মাথার থেকে যায় না। ভাই আইছি। কিরে সিদ্দিক আইসোস? এই সিদ্দিকের লিগে জানি কোনটা কিনছি, দে তো। এই যে সিদ্দিকের পাঞ্জাবি। এই যে সিদ্দিক, ওই দিনকে বেতন বোনাস নিয়ে গেছিলাম মতন মনে হয় কষ্ট পাইছিলা, মন খারাপ হয়ে গেছিল। হ্যাঁ ভাই কিন্তু তোমার কথা স্মরণ রাখে। ধরো দেখো, ভাই তোমার লিগে পাঞ্জাবি কিনে আনছে।
দেখো কত সুন্দর জি পাঞ্জাবি। ভাই পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমার আমার অনেক খুশি লাগতেছে ভাই বুঝছেন। সিদ্দিক অনেক খুশি হয়েছে রে। ভাই তো আসসালামু আলাইকুম, আমি এখন আসি, ঈদের দিন নামাজ পড়ে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, সকালবেলা নামাজ পড়ে আইয়া পড়ো। তোমাদের জন্য নতুন টাকা রাখছি, বকশিস দিমু। এই সিদ্দিকরে তো নতুন টাকা দিতে চাইলাম, তোর কাছে নতুন টাকাটুকু আসেনি। হ ভাই, তোমার লিগে 2 বান্ডেল নতুন টাকা লইছি, হবে না ভাই? হ্যাঁ ওইবে। আচ্ছা বাইরে একটা গাড়ি দেখলাম, আর এই যে অনেক মার্কেট, আর এটার ভিতরে কি? এটার ভিতরে ঈদের মার্কেট ভাই। গাড়ি, মার্কেট, এইটার ভিতরে মার্কেট, নতুন টাকা, এত টাকা পয়সা কেমনে কি কোথার তুন জোগাইছস? ভাই ওই তুমি তো ঈদ তেহারাইলে আত্মীয় স্বজনরা কিছু দেও না। কেউ দেও হলো হাফ প্যান্ট, কেউ দেও হলো হাতা কাটা গেঞ্জি, কেউ দেও সেন্টু গেঞ্জি, কেউ দেও বুস পরা, কেউ দেও পানি পরা, কেউ দেও হুক না ভালোবাসা। এই চল্লি বললি করো দেখা। আমি এবার চিন্তা করছি কি জানো, তুমি যে আমার 20 লাখ টাকা দিছিলে না সিন্ধুকের ভিতরে আটকাই থুইতে, সেই টাকা কটা আমি থুই নেই। সেই টাকা কটা নিয়ে আমি আমাকে যত আত্মীয় স্বজন আছে, আপন জন আছে, ভাই ব্রাদার, তারপর হচ্ছে আশেপাশের যে গরিব মানুষগুলো আছে সবার লিগে আমি এদের মার্কেট করে লইছি। আর ওই যে লাস্টে যে টাকা বাঁচছিল 2 লাখ টাকার নতুন টাকা লইছি। আর হইলো ওই যে বাইকটা কিনে লইছি। বাইক কেনার তো তোমার একটা স্বপ্ন আছিল ছোটবেলাতেই, তোমার স্বপ্ন তুমি জীবনে পূরণ করতে পারো নাই, এই কারণে আমি বাইক লইছি তোমার লিগে। হ্যাঁ ভাই আসো না গেছো? হ্যাঁ হাসি, আমার টাকা কি করছস 20 লাখ? ভাই তোমার 20 লাখ টাকা আমি তোমার দিতেছি। ভাই এই যে মাত্র তুমি যে চোখ বুঝা সেপ্তর হয়ে পড়ে গেলাগা, অজ্ঞান হয়ে গেলাগা, এই চোখ বোঝা যদি তোমার জীবনের শেষ চোখ বোঝা হইতো, আর যদি চোখ তুমি না মেলতা, তাহলে তোমার এই 20 লাখ টাকা দিয়া তুমি কি করতা আমার কৌদি? এই যে টাকা পয়সা গুছাই রাহো, আত্মীয় স্বজন ভাই বেড়াদের যে কিছুই দেও না কোনো সময়, এমন কিপটামির কোনো মানি হয়? এই যে একটু আগে বেলাল আর সিদ্দিক রে আমরা যে পাঞ্জাবি দিলাম, ওরা যেই পরিমাণে খুশি হয়েছে মন থেকে, এই খুশি কি তুমি 20 লাখ টাকা দিয়ে কিনতে পারবা ভাই? ভাই এই যে আমাকে যে আত্মীয় স্বজন আছে, আমাকে ফুবুরা আছে, জমলা ফুবু, এই গত 15 বছরের ভিতরে এই বাইতে তুমি কোনো খবর নিছো ভাই? এবারের এই ঈদে আমরা যদি জমেলা ফুবুর বাইতে যাইয়া কই যে জমেলা ফুবু তোমার লিগা, তোমার মাইয়ার লিগা আর আমাকে ফুবার লিগা আমরা 2 ভাই এই যে ঈদের মার্কেট করে লই আইছি, এমনি যদি ফুবুর হাতে দেই, ফুবু কি পরিমাণে খুশি হইব? এটা কি তুমি 100 কোটি টাকা দিয়ে কিনতে পারবা? ভাই এইভাবে টাকা পয়সা জমায় না থুইয়া পোটলা না বাইন দে, যার যেটা হক আছে আমরা হকটা আদায় করি, তাইলে আল্লাহও খুশি হইব, তুমি নিজেও খুশি থাকতে পারবা, মন থেকে শান্তি পাইবা। এই তুই আমাকে ওই পশ্চিম পাড়ার জমশের কাকার লিগে কি মার্কেট করছস? এ হেরে ভাই, কাম তো সারছে, ওই জমশের কাকার কথা তো আমি ভুললেই গেছি গে। একটা থাবুর তুমি একেবারে বকরি, বেশি পাকনামি করস। তুই এই জমশের কাকার কথা ভুলে গেছস, যেই জমশের কাকা ছোট্টকালে আমাকে কত উপকার করছে, যেই কালে আমাকে টাকা পয়সা আসিল না, আর তুমি এখন এই জমশের কাকার কথাই ভুলে গেছো না? আর দুইজনে যে মার্কেট করিয়া জমশের কাকারে দিয়া, আর একটা কাম কর, এগুলা কাল লিগা কি কেনছস চল লিস্ট করিয়া সব আত্মীয় স্বজনরে দিয়া, চল দে আমার কাছে লিস্ট দে। এই যে কলম ভাই, দে ক কার কোনটা? ওইটা রহিমা ফুবুর। এই ধর রহিমা ফুবু।